পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। সকল দাদা ও মায়েদেরকে প্রত্যেকের যথাস্থানে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালোই আছেন, ভালোই থাকবেন, এটাই পরম দয়ালের রাঙারাতের জন্য প্রার্থনা জানাই। আজকে এই ভিডিওটিতে যে আলোচ্য বিষয়টি রাখা হয়েছে সে বিষয়টি হচ্ছে যেমনটি চাইবেন তেমনটি পাবেন, যেমনটি চান তেমনটি পাবেন। প্রেম, প্রীতি, ভালোবাসা, ধন, ঐশ্বর্য, নাম, যশ, খ্যাতি ইত্যাদি। তো আমরা প্রথমত এই যা কিছু বললাম এটাকে একটু বাদ দিয়ে যদি নিজেকে নিজে জিজ্ঞাসা করি, তাহলে আমরা কি চাই? প্রত্যেকটি মানুষ কি চায়? সুখ, শান্তি, আনন্দ। যেখানে আনন্দ আছে সেখানে সবাই যেতে চায়, সেটাই পেতে চায়। কিন্তু এই আনন্দটা, প্রকৃত আনন্দ আমরা কি করে পাব? তাই প্রকৃত আনন্দ পেতে গেলে জানতে হবে আনন্দের যে সূত্র সেটা আমাদেরকে জানতে হবে, তাই নয় কি? তবে এই আনন্দ পাওয়াটা বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন প্রকার হতে পারে। যার যেমন স্বাদ সে তেমনি সেই জিনিসটাই খায় যেটা তার ভালো লাগে, আর সেটাকে সে তৃপ্তি বোধ করে। তাই ব্যক্তির ভিতরে পার্থক্য আছে যে কে কিভাবে আনন্দ পেতে চায়। আমি যদি আজকে দেখা যায় স্কুলে কলেজে আমরা একজন আরেকজনকে টিটকারি করি, মজাক করি, আমরা বলি মজাক করছি, উপহাস করে আনন্দ পাই। কিন্তু এই আনন্দ কতক্ষণ থাকে? বেশিক্ষণ থাকে না। কেউ আবার আছে কষ্ট করলো, পরিশ্রম করে একটু নেশা করলো। কেউ হয়তো সারাদিন কাজকাম করে এমনও মানুষ আছে যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, সেই পরিশ্রমের কষ্টটাকে লাঘব করার জন্য কেউ মদ্যপানও করে থাকে। তারা সেইভাবে সুখী হতে চায়। কিন্তু সেই সুখটা কি মানুষের বাঞ্ছিত সুখ, বা সেই সুখটা কি তাদের চিরস্থায়ী? সেই আনন্দ ভিতর থেকে স্বতঃস্ফূর্তবার যে আনন্দের ভাবটা, সেটা কি ফুটে বেরোয় না। তাহলে আনন্দের খনি কোথায়? সচ্চিদানন্দ, সত্তা সচ্চিদানন্দময়, তিনিই পরমানন্দের খনি। এই সত্তাটা কি? অস্তিত্বের বিদ্যমানই সত্য। এই আমার ভিতর যে অস্তিত্বটি আছে, সেই অস্তিত্বটি কি? সে কি চায়? আমরা যদি সেই অস্তিত্বের খোরাকটা দিই, অর্থাৎ সত্যের খোরাকটা দিই, তাহলে আমরা সত্যিকারের সদাবহার সত্যত আনন্দের অধিকারী হয়ে উঠতে পারি। তাহলে এই আনন্দ মন নিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, মনটা আনন্দে থাকলে সেই মন দিয়ে যে কোনো সুকর্ম করা যায়। না হলে কর্ম করা ঠিকভাবে হয় না। মনটা আনন্দে রাখতে হবে। তাই আমাদের দরকার মনোরঞ্জন, শান্তি, সুখ আমরা চাই। আরও আরেকটা দিক থেকে যে আমাকে সবাই ভালোবাসুক, আমার সম্মান হোক, নাম, যশ, খ্যাতি ইত্যাদি হতে থাকুক, এইগুলি চাই। কিন্তু এইগুলি পেতে গেলে যা করলে নাম, যশ, খ্যাতি হয় সেই ধরনের কাজ করতে হবে। কাজ না করে তো কোনো কর্ম ছাড়া তো কোনো নাম পাওয়া যায় না। আমার নাম যদি অমিতাভ বচ্চন হয়, তাহলেই কিন্তু আমার খ্যাতি ছড়াবে না। আমি যদি সেইরূপ কর্ম করি, তাহলে আমি একজন অভিনেতা রূপে তার মতো নাম কামাতে পারব, তাই নাকি? ঠিক তেমনি আমরা, ঠাকুর বললেন, যা পেতে চাও তেমনটি পাবেন। কিভাবে? ঠাকুর সত্যানুসরণে এক জায়গায় বলছেন যে
নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। তাহলে নাম যশের আশায় যদি নাম যশ পেয়ে যদি আমি খুশি হই, আমি যদি পেতে চাই, তাহলে আমার নাম যশের আশায় যদি আমি কাজ করতে যাই, অর্থাৎ মনে করুন আমি একজন ভক্ত, আমাকে সেইভাবে সবাই দেখুক, কিংবা আমি একজন ভালো ছাত্র, সেইভাবে সবাই দেখুক, এই ইচ্ছা নিয়ে যদি আমি কিছু কিছু পড়াশুনো করি বা সেইভাবে চাল চলন চরিত্র করি, তো এটা আমি কিসের জন্য করছি? নাম যশের আশা করছি। যদি এইভাবে চলার পরেও যদি আমার নাম যশ খ্যাতি না আসে, তখন কি হবে? আমার করার প্রতি আগ্রহটা শেষ হয়ে যাবে, শেষে দেখা যাবে কি আমি করাই শেষ করে দিলাম। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে কি আমাদের নিষ্ঠার কম থেকে যাচ্ছে, যে আমি এটা করে নিজে লাভবান হব, আমার এটা করতে ভালো লাগে, এটা করে আমি নিজে উপকৃত হব, এই ভাবটা নেই। তাই নাম যশের আশায় যদি আমি কাম করতে যাই, কিছু করি, তাহলে সেটা স্থায়ী হয় না। কিন্তু যদি নিঃস্বার্থভাবে, মানে নাম যশের স্বার্থ না রেখে আমার ভালোর জন্য, আমার উন্নতির জন্য, আমার সত্তার পরিপোষণের জন্য যদি আমি কর্ম করি, তো কর্ম অনুরূপ নাম যশ আমার পিছনে যাবেই, আমার সেবা করে চলবে। ঠিক তেমনিভাবে ঠাকুর আর এক জায়গায় বলছেন, এটা গেল নাম যশ খ্যাতির কথা। তাহলে আমাদেরকে কর্ম করতে হবে, ফলের আশা করা যাবে না, তাই নাকি? কর্ম করে যেতে হবে, আর সেটা যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য অনুপ্রাণিত হও, উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে। আমরা এরকম অনেক কাহিনী শুনেছি। এক শিল্পপতি ছিলেন, তিনি জানতে পারলেন এখানে সোনা খনি আছে। তিনি সব কর্মচারীদেরকে লাগিয়ে দিলেন সেই খনন কার্যে। মাটি খুঁড়তে থাকলো, খুঁড়তে 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 অনেক দিন লেগে গেল, অনেক পরিশ্রম হলো, অনেক পয়সা কড়ি গেল। শেষ বেলায় সে হতাশ হয়ে ভাবলো যে না, এত খুঁজলাম, খনন করলাম, খোদলাই করলাম, কিন্তু না, কিছুই পেলাম না, কোনো গন্ধই পেলাম না সোনার। তখন সে বন্ধ করে দিল। পরবর্তী সময়ে সেই স্থানেই আর একজন শিল্পপতি এসে খনন করা শুরু করলো। খনন করা শুরু করেই কিছুদিন যেতে না যেতেই, কয়েকটা ধাপ আগে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে সোনার খনি পেয়ে গেল। তো আমার এই ছোট্ট উদাহরণটি বলার উদ্দেশ্যই যে আমাদের উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত সফল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে করতে থাকতে হবে, কর্ম করেই যেতে হবে। তাহলে নিশ্চিতভাবে আমরা সেই উদ্দেশ্য সফল হতে পারব। তার নাম যশ হোক আর খ্যাতি হোক আর যাই হোক, কিন্তু নিঃস্বার্থপরভাবে করতে হবে, আমার করে যেতে হবে। নাম যশের আশায় করলে হবে না, আমাকে পেতেই হবে। এই যে উদ্দেশ্যকে পূরণ করতেই হবে। তাই ঠাকুর বলে উদ্দেশ্য অনুপ্রাণিত হও, আর যা যা করলে সেই উদ্দেশ্য সফল হবে সেই সবগুলি চিন্তা করে সেইভাবে এগিয়ে যেতে হবে। এরপরে আর একটি জায়গায় ঠাকুর বলছেন সত্যানুসরণে, দিয়ে দাও, নিজের জন্য কিছু চেও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বললেন, কেউ কেউ বলছেন দিলে আমি চলবো কিসে? আমি যদি দিয়ে দিতে থাকি, সব কিছু দিয়ে দিতে থাকি, আমার নিজের জন্য যদি কিছু না চাই, তাহলে আমি বাঁচবো কি করে? এটা তো সত্য কথা। তাই শ্রী শ্রী পিতৃদেব কিছু কথা বললেন, দিলে তো অসুবিধা হতেই পারে, অন্যের প্রয়োজনটা বেশি করে দেখছি বলেই তো দিতে পারছি। নিঃস্বার্থভাবে দিলেই মনের জোর থাকে, অন্যের প্রয়োজনটাই বড়। যে সদাশয় ব্যক্তি, যে উদার, সে নিঃস্বার্থভাবে অন্যের জন্য করে, অন্যকে দেয়। মানুষ আপন টাকা পর, এই ভাব নিয়ে যে দেয়, ফলও সে ততখানি পায়। এমন তো হতে পারে কারো হয়তো অনেক তখন টাকারই দরকার জরুরি কাজে, কিন্তু নিজের জন্য সে কিছু করে না, অপরের জন্যই করে থাকে। বিশ্বাস নির্ভরতা থাকলে তারও উপায় হয়। যদি যেমন
মহাসাধক বামাখ্যাপা শ্মশানে থাকতেন, সে নিজের মায়ের শ্রাদ্ধ দিবসে কাজকর্ম করছেন, কোত্থেকে কি করবেন তার কোনো উপায় নেই, সে তো শুধু মাই করেন। দেখা গেল কি ভুরি ভুরি সব শ্রাদ্ধের সামগ্রী এসে বাড়ি পৌঁছাতে লাগলো, লোকে এনে দিতে লাগলো, দান করতে লাগলো। আবার যেদিন শ্রাদ্ধ দিবস হবে সেদিন আকাশে ঘন মেঘ ঘুটিয়ে আসলো, বর্ষা শুরু হলো, বাতাস ঘূর্ণিবার্তা আরম্ভ হলো, তার সঙ্গে বর্ষা, প্রবল বৃষ্টির সম্ভাবনা। তখন সে মায়ের কাছে প্রার্থনা করলো, মা, মায়ের কাজ করছি, এই যে এত লোকজন এসেছে সবাইকে যেন ঠিকভাবে খাওয়াতে পরাতে পারি, সেবা শুশ্রূষা করতে পারি, তাদের আদর আপ্যায়ন করতে পারি, সম্মান রাখতে পারি, মা তুমি দয়া করো। মা মঞ্জুর করে দিলেন। তাই আমরা যা কিছু করি না কেন একজনের উপরে, ইষ্টের উপরে ভরসা করতে হবে। তাহলে আমরা যা দিই, নিঃস্বার্থভাবে যাই দেব না কেন, নিজের জন্য কিছু না রাখলেও সব কিছুই আমার ধীরে ধীরে হতে থাকবে। এমনিভাবে প্রেম, প্রীতি, ভালোবাসা আমরা কি দিই? আমরা বলি ওর ব্যবহার ভালো নয়, ও আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, ও আমাকে তাচ্ছিল্য করে, ও আমাকে ঘৃণা করে, ও আমাকে সম্মান করে না। এই যে করে না করে না করে না করে না, আমি সবখানের থেকে ধুৎকার পাই। কেন? কারণটা কি? আমি কি তারা আমার সঙ্গে যে ব্যবহারই করুক না কেন, আমি তাদের সঙ্গে কী ব্যবহার করি? আমি কি তাদেরকে ভালোবাসি? আমি কি তাদেরকে প্রেম দান করি, প্রেমের সহিত ব্যবহার করি? তো প্রেম, প্রীতি, ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমাকে প্রেম, প্রীতি, ভালোবাসা দিতেই হবে। তাই এমনও হতে পারে, পিতৃদেব, শ্রী শ্রী পিতৃদেব বলছেন, বরদা বলছেন যে এমনও হতে পারে তুমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করছো, প্রেমের সহিত আলাপ আলোচনা করছো, সব কিছু করছো, দিচ্ছ যতখানি পারছো, তোমার সাধ্যমতো সম্পূর্ণই দিতে চেষ্টা করছো, কিন্তু তারপরও সে উপকার পেয়েও তোমার ক্ষতি করছে, এমনটাও হতে পারে। তাই এই পরিপ্রেক্ষিতে প্রসঙ্গ সত্যানুসরণে একটি বাণীর যে সত্যানুসরণ পাঠ হয়েছে, সেখানে শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমন তো বুঝে চলতে পারলেই যথেষ্ট, আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। তাহলে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। তাহলে আমরা অন্যের কাছে কি চাই? যে অন্য সবাই আমাকে সম্মান করুক, ভালোবাসুক, আমাকে ভালো বলুক। তাহলে আমারও অন্যের সঙ্গে ভালো ব্যবহারটি করতে হবে। আমার জীবনে একটা ছোট্ট একটা ঘটনা ছিল। একটা ছেলে, তার সঙ্গে সে আমার থেকে বয়সে কম, আমি চাইতাম সে আমার সঙ্গে তুই মেই করে কথা না বলে তুমি আমি করে কথা বলুক। তো আমি তার সঙ্গে তুমি আমি করে তাকে ভালোবাসার সঙ্গে সম্মান দিয়ে কথা বলতাম। একদিন কি হলো, সে যেমন এখানে বরদা বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন, সেই উদাহরণটি একটুখানি বলছি। যে ঠাকুর বলেছেন চিরকালই তোমাকে করতে হবে। ননিদা বলছেন পিতৃদেবকে যে ঠাকুর বলছেন চিরকালই তোমাকে করতে হবে আর করেই যেতে হবে। পিতৃদেব বলছেন হ্যাঁ চিরকালই করতে হবে। কেমন করে? শ্রী শ্রী বর্তমান ওই যে মানুষ উপকার পেল কিন্তু তথাপি অপকার করে যাচ্ছে, ওই যে করছে সে নিজের কাছেই পতিত হচ্ছে। কথা আছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। পিতৃদেব আরেকটি কথা বললেন যে শিশুপালকে 100 বার ক্ষমা করা হয়েছিল। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কাউকে কথা দিয়েছিলেন যে ওর 100 বার, ওকে আমি 100 বার ক্ষমা করব, যদি তারপর ও তবু যদি নিজেকে না শুধরায় তাহলে আমি তার বধ করব। তো আমাদের প্রতি, আমাদের কাছ থেকে আমরা যদি ভালো ব্যবহার করি, তারপরেও যদি তারা ভালো ব্যবহার না পায়, তাদের কাছ থেকে সম্মান না পাই, তখন তাদের পতন হবে। এমন পতন হবে যে
সে আর দাঁড়াতে পারবে না। তো সেটা নিয়ে আমার মাথা ব্যথা থাকার দরকার নেই। আমি যে বলছিলাম আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল, সেই ছেলেটি একদিন আমার সঙ্গে একটা মত পার্থক্য হতে, বাদ বিবাদ হতে, সে আমাকে লোকের সামনে বলছে, জানো এ আমার সঙ্গে তুমি আমি করে কথা বলতো, ভদ্রভাবে কথা বলতো। কেন বলতো? কেননা আমি বুঝতে পেরেছি, মানে সে বুঝতে পেরেছে যে আমি চাই, মানে সেও আমার সঙ্গে তুমি আমি করে কথা বলুক। সে নিজেই প্রকাশ করে দিলেন। তো সে তখন তো আমাকে গ্রাহ্য করলো না, মানলো না, কিন্তু আজকে দীর্ঘ কত বছর পর সে কিন্তু আমাকে খুব সম্মান দিয়ে কথা বলে। রাস্তায় দেখা হলে নিজে কাছে এসে কথা বলে। তো পতন হয়, অনুতপ্ত হবেই। আমাদেরকে ধৈর্য সহকারে করে চলতে হবে, আমাদের আশা রাখলে হবে না। কিন্তু আমি যদি তার কারো কাছ থেকে যেমন ব্যবহারটি পেতে চাই তেমন ব্যবহারটি করতেই হবে। শ্রী শ্রী পিতৃদেব নিজের একটা উদাহরণ দিলেন যে আমি আসছি, দেখি একজন কুলি বিরাট ভারী মাথায় নিয়ে ভগবানের উদ্দেশ্যে কেবল গালাগালি দিচ্ছে। আমি যে তার মোটটা দিতে সাহায্য করলাম, মোটটা নামিয়ে দিতে সাহায্য করলাম, সামান্য ব্যাপার। কি কৃতজ্ঞতাতে সে কৃতজ্ঞ হলো। বললাম, শুধু শুধু তাকে গালাগাল দিচ্ছিলে কেন? সে বলে, আজ মোট পেয়েছি, ছেলে পেলেকে খাওয়াতে পারবো, অনেক দিন বোঝাই পাই না। তাকে বললাম, আর ভগবানকে গালাগালি দিও না, তিনি কি অন্যায় করলেন? বরং বলবে প্রত্যেক দিন, ভগবান একটু কাজ দিও। খুশি হয়ে গেল সে। এই যে উদাহরণটি, এই উদাহরণটির থেকে কি বুঝলাম? যে আমি যেমনটি পেতে চাই তেমনটি ঠিক সেই রূপেই যে করতে হবে তা কিন্তু নয়, আমরা অন্যভাবেও করতে পারি। এই যে লোকটি ভগবানকে গালাগাল দিচ্ছিল, শ্রী শ্রী পিতৃদেব এগিয়ে গিয়ে তার বোঝাটি নামিয়ে দিল। আমরা কারো যদি সাহায্য করি, সে সাহায্য পেয়ে যখন সে সাহায্য পেয়ে যে সুবিধাটুক হলো, যে কষ্টের লাঘবটা হলো, সেই লাঘব হতে সে সন্তুষ্ট হলো, সে তখন কৃতজ্ঞ হয়। তখন যদি আমরা তাকে দুটো কথা বলি, সে শোনে। আর ঠিক তেমনি হয়েছে, শ্রী শ্রী পিতৃদেব তাকে বললেন, তুমি ভগবানকে গালাগাল দিচ্ছিলে কেন? তখন সে অকাতরে নির্দ্বিধায় বলে ফেললেন সে কেন গালাগাল দিচ্ছিল। কিন্তু আমরা যদি সরাসরিভাবে তাকে জিজ্ঞাসা করি, সে তর্ক বিতর্কের মধ্যে চলে আসবে, ঝগড়া শুরু করবে, সে নিজের অহংটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তাই আমাদেরকে সবসময় যে আমি যেমনটা চাচ্ছি তেমনিটাই করতে হবে, কিন্তু সেটার প্রকার অন্য প্রকারে করতে হবে। যে কি প্রকারে করলে সে আমার কথাটি শুনবে। তাই ভালোবাসতে হবে। আমি যদি এমনি করে অপরকে দিতে চেষ্টা করি, এমনিভাবে বুঝে সুঝে যদি চলি, তাহলে সবাই আমাকে পছন্দ করা শুরু করবে এবং ভালোবাসবে। এমনি করে আমরা ভালোবাসা পাবো। তাহলে অর্থ, মান, যশ ইত্যাদি যা কিছুই বলি না কেন, প্রেম, প্রীতি, ভালোবাসা যাই কিছুই বলি না কেন, যা চাই তাই আমাকে দিতে হবে। তাই এর আগের আলোচনাটিতে পিতৃদেব বলেছিলেন, সেখানে একটি কথা রয়েছে যে আমরা যদি দিতে থাকি, যে দেয় সেই পাওয়ার অধিকারী হয়ে ওঠে। আর যে শুধু পেতে চায়, সে পাওয়ার থেকে দূরে সরে যায়। এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন, অনেক জায়গাতে বলেছেন। তাই আমরা যা দেব তাই ফিরে পাবো। আমরা একটা কথা জানি, শুনে থাকি যে সমুদ্রে যা কিছু ফেলবেন সে কিছু রাখেন না, সে ফিরিয়ে দেয়, কুলে উঠিয়ে দেয়। ঠিক তেমনি আমরা সেই ইষ্টকে উদ্দেশ্য করে, সত্যকে ভালোবেসে, নিজের আনন্দ যদি পেতে চাই, আনন্দ যদি দিই, তাহলে তার ফলস্বরূপ আমাদেরকে আনন্দই পাবো। তা একদিন আগে হতে পারে, একদিন পরে হতে পারে। ঠিক আছে, আজকের আলোচনায় প্রসঙ্গ সত্যানুসরণের মাধ্যমে যা করলাম, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমরা যা চাইবো তাই পাইব,
ঠাকুর দয়া করে তা দেবেন, তার উপর নির্ভর ভরসা রাখতেই হবে। এবং তিনি যা বলেছেন সেটি করতেই হবে। তাহলে আমরা যা চাইব তা নিশ্চয়ই পাবো, এটা 100% গ্যারেন্টি। এটুকু বলেই আজকের আলোচনা এখানে রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।